জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার উদ্বোধন করা হয়েছে আইফোন 16। বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোর খবরের শীর্ষে ছিল অ্যাপলের মুঠোফোনের ১৬তম সংস্করণের খুঁটিনাটি। তবে 16-এর আত্মপ্রকাশের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ পেল টিম কুকের প্রতিষ্ঠান। আয়ারল্যান্ডকে ফাঁকি দেয়া $১,৪০০ কোটি জরিমানা অ্যাপলকে পরিশোধের নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। ৮ বছর ধরে চলা মামলাটির রায় দিয়েছে ইউর শীর্ষ আদালত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ২০১৬ সালে মামলাটি দায়ের করে ইউরোপিয়ান কমিশন, যেখানে অভিযোগ করা হয় দীর্ঘদিন ধরে অ্যাপলকে অবৈধ ট্যাক্স সুবিধা দিয়ে আসছিল আইরিশ সরকার। এমনকি মামলা চলাকালীন সময়েও আইফোন নির্মাতার কাছ থেকে ফাঁকি দেয়া করের অর্থ পরিশোধের দাবি জানায়নি ডাবলিন। কারণ অবৈধ সুবিধার কারণেই ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পরিচালনার জন্য অ্যাপলের সদর দপ্তর তৈরি করা হয় আয়ারল্যান্ডে। রাষ্ট্রের অর্থ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই মামলা উদাহরণ তৈরি করবে বলে দাবি ইউরোপীয় প্রতিযোগিতা কমিশনের প্রধানের। Our investigations have decisively contributed to a mind shift, a change of attitude among member states. They have helped to trigger and accelerate regulatory and legislative reform. রায়ে হতাশা ব্যক্ত করেছে অ্যাপল। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কখনোই কর ফাঁকি দেওয়া হয়নি বলে এক বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটি। শুধু অ্যাপলই নয়, মঙ্গলবার দিনটি দুঃস্বপ্নের মতো ছিল গুগলের জন্যেও। গুগলের একচেটিয়া আধিপত্যের কারণে বাজারে পণ্যের মূল্য তুলনা পরিষেবা সঠিকভাবে চলছে না। এই অভিযোগে একই পরিষেবা দেয়া দুটি প্রতিষ্ঠান ফাউন্ডেম ও কেলকো গুগলের বিরুদ্ধে মামলা করে ২০০৯ সালে। ১৫ বছরের আইনি লড়াই শেষে মার্কিন টেক জায়ান্টকে $২৭০ কোটি জরিমানার রায় দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। ইউরোপীয় প্রতিযোগিতা কমিশনের প্রধানের আশা, রায়ের ফলে ডিজিটাল প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবর্তনের সূচনা তৈরি হবে। In essence, the Google shopping case was a catalyst for change, inspiring more vigilance and proactive approach to regulating big tech, and of course, ensuring also a fair digital marketplace. অ্যাপলের মতো ইউর শীর্ষ আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। গুগলের বিরুদ্ধে দুটি মামলার আপিল চলছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে। এছাড়া আইফোনের নীতি নিয়ে মার্কিন আদালতেও মামলা চলছে অ্যাপলের বিরুদ্ধে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।